ঘটনা হচ্ছে যেদিন আপনারা ওই ভিডিওটা দেখেন গাড়িতে করে নিয়ে আসছি বগুড়া থেকে, তার আগের দিন রাতে 10টার দিকে আলম আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়াকে তুমি ছাড়বে না। তার আগেও 2-3 দিন আগেও দড়ি দিচ্ছে, হাত দিচ্ছে রিয়াকে যেন আমি না ছাড়ি। তারপরে হচ্ছে তার সে যদি মারা যায় লাশ যেন আমি তার বাড়িতে নিয়ে যাই। তারপরে হচ্ছে তার বাচ্চাদেরকে আমি দেখি, এগুলো আমাকে ইত্যাদি ইত্যাদি দায়িত্ব দিয়ে যাচ্ছে। তারপর ওই দিন আপনার মানে যেদিন আর কি আপনারা ভিডিওটা দেখেন যে তাকে নিয়ে আমরা আসছি, তার আগের দিন রাতে হচ্ছে সে 10টার দিকে আমাকে একটা মেসেজ করে। তখন আমি মেসেজটা সিন করতে পারি না, আমি একটু ফোনে বিজি ছিলাম। পরে মেসেজ সিন করার পরে আমি ওনাকে ফোন দিচ্ছি, ফোনে আর পাচ্ছি না, সে আর লাইনে না। পরে আমি রিয়াকে ফোন দিয়ে বলি তুমি একটু অফিসে যেয়ে দেখো তো। ও ঘন্টাখানিক পরেই অফিসে যেয়ে আর খুঁজাখুঁজি করে, তার লোকজন পায় না। অনেক সময় পর আমাকে বলে তাহলে তুমি, আমি কি করবো, আমি কি আসবো? পরে বলে কি আসো। তখন আমি আমার একটা গার্জিয়ানকে আমি ইনফর্ম করি যে আমি অফিসে যাচ্ছি, যেহেতু তার নামে আমার মামলা করা, কয়েকবার মারের হুমকি দিয়েছে, সেহেতু আমি তো কাউকে না জানিয়ে তার অফিসে যেতে পারি না। পরে রিয়া বলছে তুমি কি কাউকে জানিয়ে এসছো? আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি জানিয়ে এসেছি, কারণ আমার যদি কিছু একটা হয়ে যায় আমি কোথায় গিয়েছিলাম এটা জানবে না। পরে আমি আর রিয়া অনেক খোঁজাখুঁজি করেছি, হাতে জিল টিল দিয়ে, ওর লোকজন খুঁজে ওকে পাওয়াই যাচ্ছে না। ফজর আজান পর্যন্ত আমরা খুঁজেছি। পরে ওর অফিসে রিয়া আর আমি ঘুমিয়ে পড়ি। সকালে খবর পাই বগুড়ার আগে কোথায় যেন ওই জায়গাটার নাম, ওখানে এক ফ্রেন্ডের বাড়ি গেছে, রাতে যে অনেক কিছু বলেছে যে আমার কাছে মেয়েরা ভাইরাল হতে আসে, এসে ভাইরাল হওয়ার পর আমার কাছ থেকে চলে যায়, আমি কষ্ট পেয়েছি, রিয়ার কথা অনেক কিছু বলে ঘুমিয়ে পড়েছে। সকালে সে ঘুমের ওষুধ খায় 4টা। এটা তো আমরা পরে জানতে পারি। পরে ওই লোক নাকি 11টার সময় ডেকে আর উঠাতে পারে না, পরে হসপিটালে, কারণ সে একটা পাবলিক ফিগার, তার বাড়িতে যদি একটা অঘটন ঘটে যায় সে কি দায়ভার নিবে, সে তাড়াতাড়ি ওখানকার একটা হসপিটালে নেয়। সেখান থেকে তাকে বগুড়ায় হচ্ছে আপনার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়। এদিক থেকে আমরা রওনা দিয়ে যাই, যে আমরা সঙ্গে সঙ্গে রিলিজ করে সে তো ঘুমাচ্ছে, কিন্তু আমি তো তাকে অনেক ভালোবাসি, তাকে দেখে তো আমি খুব অস্থির হয়ে গেছি। ওখান থেকে আমরা গাড়িতে করে নিয়ে আসার সময় ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম যে ওই ভিডিওটা করে যে কোলে আর পায়, এটা না আমি জানি না, সত্যি আমি জানি না। এটা তারা হচ্ছে মানে এইটা দেখাচ্ছে যে মিথিলা তার ওয়াইফ, তারা শীঘ্রই একটা কাগজ করবে, বাংলাদেশের মানুষকে জানাচ্ছে আমরা ঠিক আছি। আমার মামলাটা সেলিম বলছে এবার আপনি মামলায় কি করবেন এটাই তো আমরা দেখাবো। আমি এমনি হেসে অসুস্থ হোক। ওখান থেকে রিয়া ফোন দিল, বেটার লাইফে লোক পাঠালো, বেটার লাইফে ভর্তি করবে। কিছু সময়ের ভেতরে এই আলমের হুশ, আধা ঘন্টার ভিতর হুশ চলে এসছে, সে বিরিয়ানি খাবে। পরে আমি আবার খাওয়াই দিচ্ছি রিয়ারে আর ওরে, ওরা ওই পাশে বসে, আমি এই পাশ দিয়ে খাইয়েটাই দিছি। হুট করে বলছে আমরা কক্সবাজার যাব। তখন আমি বলছি আমি যাব না। দুই ওয়াইফকে নিয়ে এক জায়গায়, এটা কিন্তু সে মেন্টালি টর্চারে কিন্তু সে সুইসাইড অ্যাটেম্প করেছে। থাক 4টা খাক 5টা খাক খেয়েছে তো। আমি যখন বলি আমি যাব না, ওরা আমাকে জোরপূর্বক, কোনো কাপড় চোপড় না, আমি কিন্তু নাইট ড্রেস পরা ছিলাম, মানে বাসায় আমি যে পোশাকে ছিলাম জাস্ট একটা ওড়না নিয়ে ওর অফিসে চলে আসি, সেটা আপনারা দেখেছেন ভিডিওতে। পরে আমি আমি বলছি কোনো ড্রেস নাই কিছু নাই, ওই পথেই চলে যাব, যে যা হোক আমরা কিনবো। পরে আমরা যাই, খুব ভালো সময় আমরা যাই, ঠিক আছে আমাদের ভিতরে মিউচুয়াল, রিয়া বলছে তুইও থাকবি আমিও থাকবো, সমস্যা